হযরত সুলাইমান পয়গম্বর লম্বা কোনো চিঠি লিখেন নাই, ছোট্ট করে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লিখলাম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ বিলকিস, বাহাদুরি করবা না, অস্ত্রের বাহাদুরি দেখাইবা না, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, সাথে সাথে তোমার দলবল নিয়ে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। উদ্ভুত পাখি এই চিঠি নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিলাম। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারে নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতুল আল্লাম আল্লামা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ, সভাপতি কোনাবাড়ি ওলামা পরিষদ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুরাজ্জাম মাসের আজকের এই রজনীত একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একে তো মাহে রজব, দ্বিতীয়ত লাইলাতুল জুমা, তৃতীয়ত উলামা পরিষদের মাহফিল। আজকের যাদেরকে আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন, এক একজন এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বড় বড় ইসলামী মহাসম্মেলনের প্রধান বক্তা হিসাবে, প্রধান অতিথি হিসাবে, সভাপতি হিসাবে আসন অলঙ্কিত করে থাকে। সকল উলামায়ে কেরাম একত্রিত হয়ে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। নিঃসন্দেহে অন্য 8-10টি ইসলামী মহাসম্মেলন থেকে এটা একটি ব্যতিক্রম ইসলামী মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? কারণ উলামায়ে কেরাম হলেন জাতির রাহবার। শুধুই যে দুনিয়ার রাহবার তা নয়, এরা পরকালীনও রাহবার। আজকে সেই উলামাদের উদ্যোগে এই সুন্দর একটি আয়োজন এখানে, তাও আবার জুমার রাতে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাহু ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে ব্যক্তি জুমার রাত্রি বা দিনে ইন্তেকাল করে, তার প্রথম পুরস্কার হলো আল্লাহ তার কবরের আযাব মাফ করে। এই যে একটি বরকতময় রচনা, অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যেই মূল্যবান নাসিহা পেশ করেছেন। আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, বাতিলের আতঙ্ক উদীয়মান তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম আল্লামা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম আপনাদেরকে সময় সাময়িক বিষয়ের উপর অনেক চমৎকার আলোচনা পেশ করেছেন। জোয়ান মানুষ যেহেতু ওনার আলোচনা ছিল গরম, আর আমরা যেহেতু বুড়া মানুষ, আমাদের আলোচনা হবে একটু নরম। কথা পায় না? আর সব সময় যদি গরম চলে তাহলে অসুবিধা কিছু, নরমে গরমে মিলিয়ে চলতে হয়। কথা বলেন ঠিক কেন? আমি যেহেতু উলামাদের উদ্যোগে আজকের এই মাহফিল, তাই কোরআনুল কারীমের 20 নম্বর পারার সূরা আল কাসাস এর 5 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য হাদিস থেকে একটি মশহুর হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি।
উলামায়ে কেরাম জাতির জন্য কত বড় রাহবার, জাতির জন্য কত বড় উপকারী সম্প্রদায়, জাতির জন্য তারা কি চায়, এই বিষয়ের উপরে কয়েকটি কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমার তেলাওয়াত। যদিও যারা আম্বিয়া কেরাম ছিলেন, আমরা যেহেতু তাদেরই ওয়ারিস, শুধু আমাদের নবীর ওয়ারিস বলা হয় না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস। আর পৃথিবীতে যত নবী আগমন করেছে, যারা তাদের অ্যান্টি ছিল, তাদের একটাই কথা ছিল, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের এই জমিনে বসবাস করতে পারবে না, তোমরা আমাদের জমিন থেকে বের হয়ে যাও, অথবা আমরা যা বলি তা তোমাদেরকে মেনে নিতে হবে। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, তোমরা যাদের ওয়ারিস, তোমরা যাদের নাই, তাদেরকেই কথা বলা হয়েছে, লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমরা আমাদের জমিনে বসবাস করার কোনো অধিকার রাখো, আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও। এই স্লোগান বাংলাদেশে তো কখনো হয় নাই, ঘুমাই গেছেন আপনারা? এই জাতীয় স্লোগান তো বাংলাদেশে কখনো উচ্চারিত হয় না, আপনি প্যারে পাকিস্তান মে চলে যাও, বলা হয় নাই? বলা হয় নাই? ঘাড় মটকে দেবে, কথা কয় না, বেশি তিরিমিরি করলে, বেশি কথা বললে ঘাড় মটকে দেওয়া হবে, এই জাতীয় কথা ওলামাদেরকে বলা হচ্ছিল। মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, আরো যত রকমের তুচ্ছ তাচ্ছিল্য করার শব্দ আলেম ওলামাদের ব্যাপারে বলা হয় না। সামান্য টুঙ্কু অজুহাতে আলেম ওলামাদেরকে তো জেলখানাতে নেওয়া হয় না, কথা বলে। আল্লাহ কি কই জানেন? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এক সময় খুব বাঁকা চোখে দেখা হতো, যাদেরকে এক সময় খুব দুর্বল মনে করা হতো, যাদেরকে এক সময় তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, আল্লাহ বলেন আমি চাই তাদেরকে সমাজের নেতা, তাদেরকে সমাজের রাহবর, জাতির মাথার মুকুট বানাবো। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদেরকে জাতির সরদার, জাতির লিডার আমি আল্লাহ তাদেরকে বানাবো। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এরাই জমিনে বসবাস করবে, এরা ছিল, আছে, থাকবে। যারা তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। দেখছেন কোরআনের এই আয়াতকে গতকাল নাযিল হয়েছে, কথা বলেন মিলতেছে কি না? এই আয়াত আছে। উলামায়ে কেরাম বড় ভদ্র, বড় শরীফ, কোনো কথার জবাব দেয়, তার মানে ভদ্রতা দুর্বলতা নয়, কথা বলেন ঠিক কিনা? হয়তো তোমাদের কাছে পিস্তল আছে, তোমাদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, আলেম ওলামারা এগুলো রাখে না, দরকার নাই। এগুলোর যিনি মালিক, তার সাথে আলেম ওলামাদের ডাইরেক্ট কানেকশন, কথা বলেন ঠিক কিনা? আর তিনি যখন অর্ডার করে দেয়, অ্যাটম বোমও কাজ করে না, পারমাণবিকও কাজ করে না, ট্যাঙ্ক বহর কাজ করে না, ক্রুজ ক্ষেপণাস্ত্র কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে এক নজর আফগান ঘুরে আসুন, কথা বলেন ঠিক কিনা? সেই আফগানিস্তানে পৃথিবীর দুইটা পরাশক্তি, একটা সোভিয়েত ইউনিয়ন আর একটা হলো আমেরিকা, ঠিক কিনা বলেন? দুইটা পরাশক্তি তাদেরকে দমানোর চেষ্টা করেছে, পারছে? জোরে বলে। আফগান মুজাহিদরা বলে, যখন অ্যাটম বোম দিয়ে আমাদের উপরে হামলা করা হয়, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিত, আর আস্তে সুবহানাল্লাহ।
বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে যখন আমাদের উপর আক্রমণ করার জন্য আসত, আমাদের কাছে ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তবে মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া শুধু সূরা আনফালের এই আয়াতের অংশটুকুন তিলাওয়াত করতাম, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর কসম, এই তিলাওয়াত করে যখন মেসের কাঠি ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিতাম, সাথে সাথে গোটা বহর জলে পুড়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। অগ্নিয়াস্ত্র নিয়ে মোকাবেলা করছে, বোম নিয়ে, অ্যাটম বোম নিয়ে। দুইটা গুনার সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, স্টেজ ভরা বড় বড় ওলামায়ে কেরাম, ভুল হলে বলে দিবে। অন্য কোনো গুনার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দেন। একটা হলো সুদী কারবার, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। যদি সুদী কারবার বর্জন না করো, আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন। আরেকটা গুনাহ, হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনী রাখবে, তাদেরকে যারা হেয় প্রতিপন্ন করবে, আর দৃষ্টিতে দেখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি। কি মনে করে কত বড় বড় গুনাহ আছে, আল্লাহ এগুলোর সম্পর্কে যুদ্ধের কথা বলেন না, শাস্তির কথা বলেছেন। তাহলে সবচাইতে বড় অপরাধ যারা নায়েবে রাসূল, আলিম ওলামা, কোরআনের পাখি যারা, তাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছে। বুঝছেন কিন্তু কথাগুলো? সূরা নামালের মধ্যে, আমি ঘটনা বলবো না, আল্লাহ তাআলা যে সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিস রানীর যে ঘটনা বর্ণনা করছে, যখনই হুদহুদ পাখি এসে বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকু ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আপনার অনুমতি ছাড়া চলে গেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা মেয়ে, একটা মহিলা রাষ্ট্র পরিচালনা করে, যা যা দরকার সব কিছু তাকে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, তাকে বিশাল এক সিংহাসন দেওয়া হয়েছে। তার বিস্তারিত বর্ণনা আছে, আমি সেদিকে যাব না। এই খবর দেওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তোমার খবরটা সত্য না মিথ্যা আমি এখনই যাচাই করে নিই। ইযহাব বিকিতাবি হাদা, যাও, এই চিঠি লিখে দিলাম, চিঠিটা নিয়ে সুজা বিলকিসের কুলের মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান পয়গম্বর লম্বা কোনো চিঠি লিখেন নাই, ছোট্ট করে একটা চিঠি লিখলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লিখলাম, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এ বিলকিস, বাহাদুরি করবা না, অস্ত্রের বাহাদুরি দেখাইবা না, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, সাথে সাথে তোমার দলবল নিয়ে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। হুদহুদ পাখি এই চিঠি নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিলাম।
সাথে সাথে বিলকিস রানী মন্তব্য করেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এই আমার মন্ত্রী পরিষদ, এই মাত্র আমার কাছে একটা চিঠি আসছে। চিঠির আকৃতি দেখে মনে হয় রে চিঠিটা কোনো একজন সম্মানিত ব্যক্তির চিঠি। কিতাবুনের সিফাত আনছে কারিম দিয়ে, চিঠির সিফাত কারিম দিয়ে, অত্যন্ত সম্মানজনক চিঠি। বুঝার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, বিলকিস একজন সূর্য পূজক, সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে। কিন্তু পয়গম্বরের চিঠিকে সম্মান করেছে, পয়গম্বরের চিঠিকে তাজিম করেছে। আসমানের মালিক ডাক দেয়া কয়, বিলকিস রে, আমার পয়গম্বরের চিঠিকে সম্মান করেছ, আমি আল্লাহ আসমান থেকে তোমার ঈমানের ফয়সালা করে দিলাম। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কবি ডাক দিয়া বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, আমি আল্লাহওয়ালা নয়, কিন্তু কোনাবাড়ি ওলামাদেরকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি, আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করি, তাজিম করি। কারণ আল্লাহ যেদিন তাদেরকে জান্নাতে দিবে, আমিও তাদের সঙ্গে যেন জান্নাতের মেহমান হতে পারি। দুনিয়ার জমিনে কোনো উপরস্থ কর্মকর্তা আসলে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, যখন কোনো আয়োজন হয়, তার সঙ্গে পিছনে পিছনে কিছু লোক ঢুকে কিনা দেখছেন? রেস্ট হাউসে ঢুকে তখন গেটম্যান যারা পাহারাদার, এরা বলে মন্ত্রী যাবে, তখন ওরা ধাক্কা দেওয়া যায় আর আমরা মন্ত্রীর লোক, কথা কয় বলে না, বলে আর দেরি করে না, ঢুকে যা। ঠিক তদ্রুপ যারা ওলামাদেরকে ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, যেদিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, আমরাও তাদের সঙ্গে জান্নাতে ঢুকে যাব। ফেরেশতা যতই বাধা দিবে, আমরা বলবো আমরা কোনাবাড়ি ওলামাদের ভক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ওসিলা তালাশ, ঠিক না? আর ভাইরা, বিলকিস যখন বলল ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বড় সম্মানজনক একটা চিঠি আসছে। সবাইকে নিয়ে বসলেন, পরামর্শের জন্য বসলেন। জিজ্ঞাসা করলেন যে তিনি তো বলছেন যদি মঙ্গল চাই, তাইলে দ্রুত গতিতে মুসলমান হয়ে চলে যাওয়ার জন্য কি করা? বলতে দেরি হয়, প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়াইতে দেরি হয় না। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় বলে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, এই মোল্লার চিঠি পায় আপনি মনে ঘাবড়াই গেছেন। আপনার কথাবার্তার দ্বারা বোঝা যায় একটা কাঠমোল্লা। কাঠমোল্লা বুঝেন তো? আগে বলতো বেশি, আগে মাদ্রাসায় যারা পড়তো আলেম ওলামা, তাদেরকে কাঠমোল্লা বলা হতো, আর বলতো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত ডাকাতি হয়, যত চুরি হয়, যত চাঁদাবাজি হয়, যা কিছু একটা তো কোনো আলেম জড়িত নয়। কথা বলেন ঠিক কিনা? পেটের ক্ষুধায়, অভাবের কারণে রাস্তায় ডাকাতি করছে, কলম দেয়া ডাকাতি করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ইতিহাস তালাশ করলে একজন আলেমকেও পাওয়া যাবে। তাইলে যে বলল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, এ কথাটা একেবারে মিথ্যা নয়, বাস্তব। এটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। কথা কয় না?
এক নাম্বার হলো, যখনই কোনো দাওয়াতে আমরা যাই, সাহেবে দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন উনি বাজার থেকে দামি পোলার চাউলটা কিনে নিয়ে আসে। কথা কয় না, সামনে পোলার চাউল আমাদের সামনে দিয়া কয়, হুজুর এই মোটা চাউল আপনারে খাওয়াবো, এই জন্য হুজুর পোলাওর চাউলটা 1 চামচ নেন। তখন মনে পড়ে, ওরা তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। কথা কয় না। এরপরে যদি আপনি অনুরোধ করেন যে ভাই পোলাওয়ের মধ্যে তেল দিয়ে পাকাইছেন, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, কয় হুজুর ঠিক আছে, তাহলে পোলাও দিয়ে আপনাকে কষ্ট দিব না। হ্যাঁ, নিজের হাতে চামচ দিয়ে ভাত দিয়ে, এরপরে 18-20 আইটেমের তরকারি একটু একটু করে দিলে এই ভাত আর খুঁজে পাওয়া যাবে। তখন আমার মনে পড়ে, হয়তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত তালাশ করে পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? মনে রাখেন, মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে 5-10 হাজার টাকা যাই বেতন পা, আসমান থেকে সরাসরি তার উপরে বরকত নাযিল হয়। ম্যাডামে 2